এখন আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কাশীপুর গ্রাম। এই গ্রামের একটা মাঠের ভিতরে মশুরি ক্ষেতটাও খুব সুন্দর। পাশে দেখলাম তামাকের ক্ষেত, এই পিছনে গম ক্ষেত। আসলে আমাদের এই গ্রাম বাংলার যে শস্য ক্ষেতগুলো আমার খুব ভালো লাগে। তো এইখানে এসেছি, একটু নির্জনতার মাঠের ভিতরে দাঁড়িয়ে একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, পৃথিবীতে আমরা যে জিন্দিগিটা পেলাম, এই জিন্দিগিটা আমার মোমেনের সার্টিফিকেটটা নিয়েই আমাকে মৃত্যুবরণ করতে। যত আমলই করি, আমার যদি মোমেনের সার্টিফিকেট আমার অর্জন না হয় গো লালন, তাহলে কিন্তু আমি কাফের পরিচয় নিয়ে যাচ্ছে। হয় মৃত্যুর সময় মোমেনের সার্টিফিকেট থাকবে, না হলে সে কাফের সার্টিফিকেট। সার্টিফিকেট তো দুইটার বাইরে না। এখন মোমেনের সার্টিফিকেট নেওয়ার জন্য আমার কি করণ? আমি হয়তো মোমেন, কিন্তু আমার সার্টিফিকেট যদি না থাকে, তো তাহলে ওই ডিগ্রির কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি ম্যাথমেটিক্স খুব ভালো পারি, কিন্তু ম্যাথমেটিক্সের পরে আমার কোনো অনার্স সার্টিফিকেট, মাস্টার্স সার্টিফিকেট, আমার এটা কিন্তু চাকরির ক্ষেত্রে কাউন্ট হচ্ছে না। তো ঠিক এরকম আমার মোমেন ব্যক্তি আমি, আমার এই মোমেনের সার্টিফিকেটটা দরকার। এই বিষয়টা বুঝতে পারছো? জি। তাহলে মোমেনের সার্টিফিকেট হচ্ছে, সূরা ইমরানের 28 নম্বর আয়াতে বলছে, হে মোমেন, তোমরা কাফেরের সাথে বন্ধুত্ব করো। আমি যদি কাফেরের সাথে বন্ধুত্ব করি, তাহলে আমি মোমেনের সার্টিফিকেট পাচ্ছি না। যেমন আমার কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল না, একজন আওয়ামী লীগ করে, কিন্তু শেখ হাসিনার কাছে যে আওয়ামী লীগের সভাপতির কাছে যে ভোটের নির্বাচনের এই নমিনেশন, সে কিন্তু লাভ করতে পারল না। সে কিন্তু আওয়ামী লীগই, কিন্তু সে নমিনেশন দিল আরেকজনকে, সে আর পাইল না। তার মানে কি, সে ওই ওই দলনেতার কাছে ওই বিশ্বাসের যে সার্টিফিকেট, এর কাছে যাই সে দুর্বল। ওই লোকটা বেশি সার্টিফিকেট, মানে তার শক্তি, বিশ্বাসের শক্তিটা কিন্তু ওখানে বেশি জোরালো। তাই কিন্তু নমিনেশনটা, হ্যাঁ, আওয়ামী লীগ নেত্রী ওই লোকটাকেই দিই। তুমিও আওয়ামী লীগ করো, কিন্তু তোমার আওয়ামী লীগের পরে যে বিশ্বাসের ফাউন্ডেশন, ওটা কিন্তু দুর্বল। তো ঠিক আমিও মোমেন, আমার মোমেনের যে সার্টিফিকেট, এটার পাকাপোক্ত করতে হলে সূরা ইমরানের 28 নম্বর আয়াতে বলা হয়েছে, মোমেনের কাফেরের সাথে বন্ধুত্ব করুন। কাফেরের সাথে বন্ধুত্ব না করার জন্য আমার যে কার্যক্রম, সেখানে আমাকে যদি সক্রিয় না থাকি, তাহলে তো আর আমি মোমেনের সার্টিফিকেট পাচ্ছি না। বুঝি? এখানে আমার একটু কথা, তো আমাকে প্রথমে কাফের মোমেন চিনতে হবে। আমি যদি মোমেন না হয়ে কাফের হই, তাহলে কাফের, আমি নিজে কাফের, আর একজন মোমেন আমার বিরুদ্ধে যে থাকে, কাফেরের বিরুদ্ধে তো মোমেন পরস্পর বিরোধ না। আমি যদি নিজেই কাফের হই, তাহলে পরস্পর আমার বিরুদ্ধে যারা আছে তারা মোমেন। আমি যদি নিজে মোমেন দাবি করি, কাফের হয়ে মোমেনের পরিচয় নিয়ে মোমেন দাবি করলাম, তাহলে আমি ওই প্রকৃতপক্ষে আমার বিরুদ্ধে যে আছে সে তো মোমেন ছিল। আমার নিজের অজ্ঞতার কারণে আমি ওই মোমেনের সাথে শত্রুতা করলাম, বিরোধিতা করলাম, এমনটাই তো নাকি? তাহলে আমাকে বন্ধুত্ব এবং শত্রুতা করার, কাফের মোমেনের ভিতরে বন্ধুত্ব এবং শত্রুতার যে আয়াত, এইটাকে যদি আমার বাস্তবায়ন করতে হয়, তাহলে প্রথমে আমাকে নিজে মোমেন কি কাফের, এই পরিচয়টা আমার কাছে আগে ক্লিয়ার হতে হবে, তাই তো? জি। তাহলে কাফের মোমেনের সূচনা কোথা থেকে আসলো? আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলো, প্রথম কাফের কে হইল? ইবলিস। ইবলিস কোন কারণে কাফের হইল? আদম কবে আল্লাহকে সেজদা না করে কাফের হইল। তাহলে আদম কবে আল্লাহকে সেজদা না করাটা কাফেরের পরিচয়, কাফের একটা বৈশিষ্ট্য। যদি অনেকেই বলে ওটা ইবলিসের কাফের হওয়ার বৈশিষ্ট্য, আরে ইবলিসের কাফের হওয়ার বিষয় কর্মক্ষেত্র যেটা, আর মানুষের কাফের হওয়ার কর্মক্ষেত্র যদি আর একটা হয়, তাহলে স্রষ্টা এবং সৃষ্টি
গ্রুপিং দুইটা হয়ে যায় না? জি একটা স্রষ্টার পদ্ধতি একরকম, পৃথিবীতে আর একটা স্রষ্টা আছে, তার পদ্ধতি আর এক রকম। তাহলে ইবলিস জিন জাতীয়, সে কাফের হলো যে স্রষ্টার আন্ডারে যে কাজ করে আদমকে আল্লাহকে সেজদা না করি। তাহলে আল্লাহ পাকের হুকুম আদমকে ভাই সেজদা করো, এই হুকুম মেনে করে ইবলিস যখন কাফের হইলো, সে কাফেরের সার্টিফিকেট পেল। আর ফেরেশতারা আদমকে আল্লাহকে সেজদা করলো, সে মোমেনের সার্টিফিকেট পেল। দুটো সার্টিফিকেট তো এইখান থেকে আসছে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন তোমার অনার্সের সার্টিফিকেট দিচ্ছে, বিশ্ববিদ্যালয় তো সেই একটাই। হ্যাঁ তো এখন আল্লাহ স্রষ্টা একজন, যদি আল্লাহ বাদে আর একটা স্রষ্টা থাকতো, সেই ভার্সিটি সেই ডিপার্টমেন্ট যদি আর একটা হতো, তাহলে সেখান থেকে কাফেরের সার্টিফিকেট একটা আর মোমেনের সার্টিফিকেট ভিন্ন ভিন্ন হতে পারত। যেহেতু স্রষ্টা একজন, জি তাহলে কাফের এবং মোমেনের সার্টিফিকেট দিবে ওই স্রষ্টা। যে স্রষ্টা একজন, তার সৃষ্টি সবাই আমরা, সেখানে প্রথম কাফের ইবলিস আদমকে ভাই সেজদা না করে, মোমেন আদমকে ভাই সেজদা করে মোমেন। তো আমি যখন আদমকে ভাই সেজদা করি, তাহলে আমি মোমেন, আর যারা আদমকে ভাই সেজদা করে না ওরা কাফের। তাহলে এখন আমার পরিচয় হচ্ছে, যারা আদমকে ভাই সেজদার বিরোধী, তাদের সাথে বন্ধুত্ব না করা, সূরা ইমরানের 28 নম্বর আয়াত পালনের জন্য আমাকে সক্রিয় হতে হবে। জি এই কর্মক্ষেত্রের জন্য আমি মোমেন ততক্ষণ পর্যন্ত হব না, যতক্ষণ পর্যন্ত ওই কাফের আমাকে শত্রু মনে না করবে। কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। যে কাফের আদমকে ভাই সেজদা না করো, ওই তাবলিকালা কাফের, জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, দেওয়ানবাগ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, আজান আকামত, এরকম হাজি সাহেব, এই তোমার তাহাজ্জুদ পড়নেওয়ালা, এই যে যত সব টুপি পাগড়ি জুব্বাওয়ালা মোচকাটাওয়ালা দেখছো আদমকে ভাই সেজদার বিরোধী, সব কাফের গো। জয় গুরু এই কাফেরের সাথে আমার বন্ধুত্ব করা যাবে না, আল্লাহ পাকের আয়াত। জি তা বন্ধুত্ব করতে না করার মাধ্যম দিয়ে আমার মুমিনত্ব সার্টিফিকেট নিতে হবে। তাহলে আমি এমন কিছু কর্মক্ষেত্র আমার জীবনে বাস্তবায়ন করব, যেন ওই কাফেররা আমাকে শত্রু মনে করে। যখনই কাফেররা ওই আদমকে ভাই সেজদা না করা, ওই কাফেররা হাসিবুল চিশতিকে শত্রু মনে করবে, তখনই হাসিবুল চিশতি ওই কাফেরের কাছ থেকে সার্টিফিকেট পেল, মোমেনের সার্টিফিকেট। জয় গুরু তাহলে আমি যে মোমেন, আমার সার্টিফিকেট কার হাতে? ওই কাফের। কাফের যখন আমাকে চলতি ফিরতি উঠতি বসতি সবসময় আমার সাথে শত্রুতা করবে, তাহলে আমার এই মোমেনের সার্টিফিকেটটা পাকাপোক্ত হয়েছে বলে আমি ধরে নিতে জি পারি। জয় গুরু জয় গুরু তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি মস কেটে ফেলি, তাহলে ওর সাথে শত্রুতা আমার থাকছে। এই জন্য আমি জয় গুরু বলে, ওরা দেশে সালাম, আমি জয় গুরু বলে ওই কাফের আদমকে ভাই সেজদা না করে ওই কাফের সাথে আমার শত্রুতা হচ্ছে, আমি ওখান থেকে মোমেনের সার্টিফিকেট পাচ্ছি। জয় গুরু। আমি টুপি পরিত্যাগ করে, হ্যাঁ, জুব্বা, টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করে, আমি চুল লম্বা করে এরকম প্যান্ট শার্ট পরে কাফের সাথে, কাফের আমাকে শত্রুতা মনে করছে, যে নবীর সুন্নত ত্যাগ করলো একটা শত্রু। তাহলে কাফের আদমকে ভাই সেজদা না করা ওই লোকটা যখন আমাকে এই টুপি পাগড়ি জুব্বা পরিত্যাগ করার কারণে সে আমাকে শত্রু বলে গণ্য করছে, তাহলে এই কাফেরের শত্রুতায় আমার মোমেনের সার্টিফিকেট পাকাপোক্ত হচ্ছে গো। জয় গুরু এরকম আরো অনেক, এই যেমন যে কালকে তোমার শবে মেরাজের অনুষ্ঠান করলাম, সেখানে একটু ঢোল বাজি নিলাম। ঢোল বাজানোর অর্থ কি? ওই আদমকে ভাই সেজদা না করা ওই কাফেররা যেন আমাকে শত্রু মনে করে, যে ঢোল বাজাইলো কেন? তাহলে ওই ঢোল বাজানোটার কারণ হচ্ছে কাফেরের সাথে আমার শত্রুতা পাকাপোক্ত করার জন্য, যাতে ওরা আমাকে শত্রু মনে করে আমার মোমেনের সার্টিফিকেটটা পাকাপোক্ত হয়। জয় গুরু এরকম ভাবে জন্মান্তরবাদের বিশ্বাসটা আমরা কালকে বক্তব্য দিয়ে ইয়ে করলাম। জন্মান্তরবাদের বিশ্বাস যখন আমি বলছি যে তোমার ময়ূরে শিয়াল, কুকুর, বানর, শুয়োর হতে হবে, এই সূরা মাইদার 60 নম্বর আয়াত বললি, ওরা বলছে এরা জন্মান্তরবাদে বিশ্বাস করে হিন্দু হয়ে গিয়েছে। তো এই আদমকে ভাই সেজদা না করা লোকগুলো আমাদের জন্মান্তর বিশ্বাস করার কারণে আমাদেরকে শত্রু ভাবছে গো। তাহলে ওরা যখন আমাকে শত্রু বলছে, তখন আমি মোমেনের সার্টিফিকেট পেলাম। এরকম ভাবে আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ চেহারা, মানব সুরতে
আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করি, সেজদা ভক্তি, এই আদম সেজদার কথাগুলো আমরা যখন বেশি বেশি ব্যক্ত করছি, ওরা তখন আমাদেরকে শত্রু ভাবছে। তারা আদম সেজদার কথাগুলো গোপন যারা রাখছে তারা মুনাফিক, আর যারা আদম সেজদার কথাগুলো প্রকাশ করছে তারা ওই আদম সেজদা না করে ওই কাফেরের সাথে শত্রুতারা সৃষ্টি হচ্ছে। বিধায় আমরা ওই কাফেরের কাছে শত্রুতা হওয়ার কারণে আমাদের মুমিনের সার্টিফিকেটটা পাকাপোক্ত হচ্ছে। তাহলে আদম কাফের সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে যারা প্রকাশ্য দিবালোকে তার গুরুকে রসুল বিলে প্রকাশ করছে, তখন তারা বলছে রসুল আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও শেষ রসুল। এরপরে হাসি মুসিসি রসুল দাবি করছে, এ তো ডাহা কাফের গো, আমাদেরকে কাফের বলছে নাকি? ওই আদম কাফের সেজদা না করা ওই লোকটা যখন আমাকে কাফের বলবে, তাহলে আমি জানলাম যে আমি মুমিন হয়েছি গো। জয় গুরু। তাহলে যার যার গুরু তার রসুল আদম কাবাই সেজদাকারী ওই সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে আদম কাবাই আল্লাহকে সেজদা করে যখন আমরা প্রকাশ্য আমাদের ইসলামটাকে দিনটাকে কায়েম করছি সূরা 13 নম্বর আয়াত অনুসারে, তখনই দেখা যাচ্ছে যে আমি কাফের বিলে ওই কাফেরের বিরুদ্ধে অবস্থান করলাম। আমার সূরা ইমরানের 28 নম্বর আয়াতটা পালন হইল, আমি কাফেরের সাথে আর বন্ধুত্ব করতে চাইলে ওরা আমার সাথে আর বন্ধুত্ব করছে না। তার মানে আমি কাফেরের সাথে বিরোধিতা করা আর কাফেররা আমার সাথে শত্রুতা করায় আমি মুমিনের সার্টিফিকেট পেলাম। এই মুমিনে কাফেরগণ আমাকে শত্রু মনে করে আমার সাথে শত্রুতা পোষণ করার কারণে আমি মুমিনের সার্টিফিকেট পেলাম। এই মুমিনের সার্টিফিকেটটা নিয়ে আমি যখন মৃত্যুবরণ করব, তখন এরকমভাবে মুমিনদের জন্য জান্নাত আর কাফেরদের জন্য জাহান্নাম। এজন্য আমি পৃথিবীর সকল মানুষকে মৃত্যুর পূর্বে মোমেনের সার্টিফিকেট নিতে হলে কাফেরের সাথে বন্ধুত্ব না করা, আর কাফেরের সাথে বন্ধুত্ব না করার মাধ্যমে কাফের যেন আমাকে শত্রু মনে করে, তার সাথে শত্রুতা পোষণ করে সে আমাকে শত্রু কোন কোন ক্ষেত্রগুলোর ভিতরে কাফের আমাকে শত্রুতা করবে, সেই সমস্ত ক্ষেত্রগুলো আমার জীবদ্দশায় বাস্তবায়ন করার মাধ্যমে আমি কাফেরের কাছ থেকে মুমিনের সার্টিফিকেট নেওয়ার আহ্বান করে পৃথিবীর সকল মানুষকে এই কাফেরের সাথে বন্ধুত্ব না করার আহ্বান করে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কাশীপুর গ্রামের তামাক ক্ষেত এবং গম ক্ষেতের এবং মসুরি ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে মুমিনের সার্টিফিকেট নেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।